অনলাইনে ফিল আপ করতে পারবো। তো প্রথমেই চলে যাব আমরা apas.wb.gov সাইটে। তো এখানে প্রথমেই আমরা ক্লিক অ্যাপ্লাই ফর্মে গিয়ে আমরা প্রথমে দেখে নিই কী কী জিনিস আমরা হাতের কাছে রাখবো। মাধ্যমিকের অ্যাডমিট পিডিএফ, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট পিডিএফ, কপি অফ আধার কার্ড পিডিএফ, ভোটার কার্ড পিডিএফ, সমস্ত 2 MBর নিচে কিন্তু। পাসবুক 2 MBর নিচে, SC/ST সার্টিফিকেট 2 MBর নিচে পিডিএফ, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 1 MBর নিচে, এটা কিন্তু জেপিজি, এবং সিগনেচার 1 MBর নিচে, এটা জেপিজি, এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার। এরপরে আমরা দেখে নেব যে সিস্টেম গাইড কি বলছে। প্রথমেই আমরা চলে যাব apas.wb.gov, সেখানে আমরা অ্যাপ্লাই করব। তো ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অর ডিস্ট্রিক্ট অর ব্লক অর আরবান ডিপার্টমেন্টসগুলোকে বলা হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভ দ্য রোল আউট বাংলার যুবসাথী ইনিশিয়েটিভ সিভিলস অফ কমার্স ফ্রম 15 February 2026, স্টেট ওয়াইজ কভারেজ অফ 294 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, মানে সমস্ত জায়গাতেই হবে। অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড ইন দ্যার থ্রু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন প্রসেস। তো আজকে যেটা আমরা বলবো অনলাইন প্রসেস। আর অফলাইন প্রসেস হচ্ছে ফর্ম ফিল আপ করে আমরা সেই ব্লকে বা সেই মিউনিসিপ্যালিটিতে আমরা জমা দিয়ে আসবো। তো user manual, the outline step by step procedure, submit the application for the বাংলার যুবসাথী through the web portal। এই ওয়েব পোর্টালে আমরা ক্লিক করলে হয়ে যাবে, আমাদের সেটা লিঙ্কে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো প্রথমেই আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করব। এরপরে ক্লিক টু অ্যাপ্লাই, ডান দিকে যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করার পরই আমরা এই যে কী কী আইটেমস লাগবে তার লিস্ট আছে। এছাড়া আছে অ্যাপ্লাই অনলাইন। এবারে আমরা অ্যাপ্লাই অনলাইনে চলে গেলাম। অ্যাপ্লাই অনলাইনে চলে যাওয়ার পরই দ্য মাস্ট এন্টার দ্য ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যালং উইথ দ্য ক্যাপচা আপন দ্য সামনে সিক্রেট পিন অফ দ্য ওটিপি will be sent via SMS to the registered mobile number which must be used to the complete the login process। এখানে আমরা মোবাইল নাম্বার আর এই চ্যাপটা দিলেই আমাদের কাছে ওটিপি চলে আসবে। এরপরে আমরা এই ওটিপি দিয়ে ভেরিফাই পিন করব। তারপর সাকসেসফুল লগ ইন করার পরে অ্যাপ্লিকেশন পেজে ডিসপ্লে হবে। অ্যাপ্লিক্যান্টস ইজ দ্য রিকোয়েস্ট টু কমপ্লিট দ্য সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য নেসেসারি ডিটেলস। এরপরে আমরা মোবাইল নাম্বার, আধার নাম্বার, নেম অ্যাজ পার এমপি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ফার্স্ট নেম লাস্ট নেম, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন, আধার নাম্বার, মোবাইল নাম্বার লিঙ্ক ফর দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবগুলো আমাদের একই হওয়াটাই উচিত। যাই হোক, তারপরে আমরা জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, যেটা যেটা থাকবে আমরা দিয়ে দেবো। আর ক্যাটাগরি আমরা জেনারেল, SC ST OBC, ক্যাটাগরিটা দুবার চলে এসছে, ঠিক আছে। মেটেরিয়াল স্ট্যাটাস আনম্যারিড, উইডো, ম্যারিড, সেপারেটেড। এরপরে আসছি আমরা কন্ট্যাক্ট ডিটেলস, পোস্ট অফিস, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি বা ওয়ার্ড। আমরা ব্লক করলে আমার জিপি থাকবে, আর মিউনিসিপ্যালিটি করলে আমাদের ওয়ার্ড নাম্বার দিতে হবে। দুবরাজপুর PS। এরপরে আসছি আমরা পিনকোড। এরপরে আসছি মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশনের রোল নাম্বার, ইয়ার, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। মাথাতেই কিন্তু আমরা প্রথমেই মাথায় রাখতে হবে আধার নাম্বার দিয়েছি। এরপরে চলে আসছি আমরা ব্যাংকের নেম, SBI ব্রাঞ্চ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এটা সুন্দরভাবে দিতে হবে। এরপরে আসছি ওয়েদার, এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, এটা অবশ্যই নো করতে হবে। whether financial assistance received from government expect any, এখানে অবশ্যই নো করতে হবে। যদি আমি ইয়েস করি তাহলে কিন্তু আমার এখানে হবে না। এখানে যদি আমি লক্ষ্মীর ভান্ডার পাই তাহলে আমি ইয়েস করব, কিন্তু ইয়েস করলে আমি কোনো ভাতা পাবো না, এখানে অবশ্যই নো করতে হবে। যদি না করি, আমি ইয়েস করি, তাহলে অ্যাপ্লাই করারই কোনো মানে হয় না।
তো এখানে অবশ্যই নো হবে। এরপরে আমরা আসবো সেভ, বেসিক ডিটেলস সেভ করে নেব। এরপরে প্রত্যেকটা পিডিএফ যেটা বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট, কপি অফ আধার, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, এসসি এসটি যদি সেটা থেকে থাকে, জেপিজি অফ রিসেন্ট ফটোগ্রাফ আর সিগনেচার, এগুলোকে আমরা আপলোড করে সেভ ডকুমেন্টস করলাম। এরপরে ফাইনাল সাবমিট করার সময় আমরা দেখে নেবো আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আই এম অ্যান আনএমপ্লয়েড পার্সন, মানে আমি চাকরি করি না, এই জাতীয় বক্তব্য দিতে হবে। তারপর আমার 3 নম্বরে হচ্ছে মাই ইনফরমেশন ডকুমেন্ট, যেগুলো আমি দিয়েছি সেগুলো আমার বিশ্বাস মতে সত্য, এই কথাটা বলছি। এরপরে আমি বলছি যে আমার আধার কার্ডটা আমি ইউজ করতে দেবো আধার অ্যাকাউন্ট রেগুলেশনে। আর এরপরে আমরা ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করলেই আমার একটা অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখতে হবে। আফটার সাকসেসফুল সাবমিশন ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিটেন ইট ফর ফিউচার রেফারেন্স। ফিউচার রেফারেন্সের জন্য এটা আমরা রেখে দেবো। ফিউচার রেফারেন্সে রেখে দেবো কারণ হচ্ছে প্রথমে আমরা কিন্তু আরেকটা অপশন ছিল যেটা হচ্ছে চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাস বলার সময় আমাদের কিন্তু ওই রেফারেন্স নাম্বারটা দিতে হবে। তাহলে এই ছিল আমাদের বাংলার যুবসাথী প্রকল্পে আমি কিভাবে এন্ট্রি করব তার ডিটেলস। তো আমরা একবার অনলাইনে চলে যাই। অনলাইনে গিয়ে আমরা দেখি, অনলাইনে গিয়ে আমরা অ্যাপ্লাই অনলাইন করব। অ্যাপ্লাই অনলাইন করার পরই আমরা এখানে মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরই আমরা এই ক্যাপচাটা দেব। ক্যাপচাটা দিয়ে আমরা জেনারেট ওটিপি করব। তারপরে বলবে নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। চলে যাওয়ার পরই আমরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো থ্যাংক ইউ। আশা করি এই ভিডিও দেখে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ।